বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখেন, দেশ কিন্তু আমরা স্বাধীন করছি, কিন্তু আমাদের যে এডুকেশনাল যে সিস্টেমটা আছে, শিক্ষা ব্যবস্থা, এটা এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। বিকজ অফ একটা ইউনিভার্সিটির যদি কোনো সার্কুলারে বা কোনো একটা কারিকুলাম যদি পরিবর্তন করে, সেটা 1 বছর আগে জানানো উচিত। কেন জানানো উচিত? দেখেন, আপনারা যারা গুচ্ছ নিয়ে এত অনেক বেশি একটা ইচ্ছা বা অনেকের আগ্রহ, এটার আগ্রহের একটা কারণ হচ্ছে সাস্ট, আরেকটা কারণ হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি। কারণ গুচ্ছের মধ্যে একমাত্র জগন্নাথই আছে যেটা ঢাকার মধ্যে অবস্থিত। এছাড়াও আছে, ঠিক আছে, আপনার বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি, এগুলো আমরা বাদ দিই। কিন্তু জগন্নাথের জন্য অনেকে আছে ঢাকায় থাকতে চায়, তাদের জন্য জগন্নাথ, এবং গুচ্ছে মানে সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে সাস্ট। তো দেখা গেল যে এইবার সাস্ট বের হয়ে গেল, জগন্নাথও বের হয়ে গেল। ইভেন যারা সেকেন্ড টাইমের প্রিপারেশন নিচ্ছিল 2023 সাল থেকে 24 সাল পর্যন্ত, যে এইচএসসি 24 ব্যাচের সাথে আমি সেকেন্ড টাইম পরীক্ষা দেবো, তারা এবার জগন্নাথে ফর্মই তুলতে পারলো না। কারণ ওরা কি করছে? ওরা কিন্তু সেকেন্ড টাইম আর অ্যালাউ করলো না। তো এই যে অ্যালাউ করলো না, গুচ্ছ থেকে বের হয়ে গেল, তাহলে এই ডিক্লেয়ার 1 বছর আগে দিলে পারে এই সকল স্টুডেন্টের একটা ভালো হতো না? নট অনলি এটা, খুলনা ইউনিভার্সিটিও গুচ্ছ থেকে বের হয়ে যাচ্ছে এবং তারাও রিটেনে নেওয়ার একটা চিন্তা ভাবনা করছে। এখনও ডিক্লেয়ার করে নাই, এখনও অফিসিয়ালি কোনো আপনার ওইভাবে ডিক্লেয়ার করে নাই, অ্যানাউন্সমেন্ট করে নাই অথরিটি। তবে আশা করি যে আশা করতেছি যে খুলনা ইউনিভার্সিটি হয়তো বা এই একই পথে যাবে। জগন্নাথও রিটেনে গেছে, ডাবিও রিটেনে গেছে, তো খুলনা ইউনিভার্সিটি রিটেনে যাচ্ছে। সো এই যে রিটেনে যদি যায়, তো দেখা যায় অনেক স্টুডেন্ট আমাকে কমেন্ট করছে যে ভাই রিটেনে যাচ্ছে, আমি তো আসলে রিটেনে এত ভালো পারি না, আমি মডেল টেস্টগুলো দিচ্ছি। উদ্ভাসের মডেল টেস্ট আপনাদের কয় তারিখ পর্যন্ত দেখলাম? আজকে মনে হয় 10 তারিখ পর্যন্ত মনে হবে, ফেব্রুয়ারি। তো মডেল টেস্ট হচ্ছে, রিটেনে আমার খারাপ আসতেছে রেজাল্ট, কী করবো? হ্যাঁ, অনেক বেশি দুশ্চিন্তা আপনারা পড়ছেন এবং জানেন যে সকল ইউনিভার্সিটিগুলোতে রিটেন আছে, এখানে কিন্তু আপনার ভালো একটা মার্ক, ঠিক আছে, এবং তোলার একটা সম্ভাবনা থাকে। কিন্তু এইখানে যদি আপনি পিছাই পড়েন, তাহলে তো দিন শেষে আপনি ভার্সিটিতে চান্স পাবেন না। তো এই মুহূর্তে কী করণীয়, ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলেন আমরা কথা না বলে শুরু করি। তো আজকে হচ্ছে 31 তারিখ। তো অনেকে হয়তো বাতসবাজি অনেক কিছুই ফুটাইতেছে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আসলে, যে কি বলবো, এগুলো করিয়েন না। হ্যাঁ, এগুলো করিয়েন না। অনেক ভাই অনেক কথাই বলছে, আমি আর না বলি। নিজের বিবেক যদি থাকে তাহলে চিন্তা ভাবনা করবেন, হ্যাঁ, কোনটা হালাল কোনটা হারাম। হ্যাঁ, আতশবাজি ফুটানো অন্যের, অনেক মানুষ আছে ভাই ঢাকা শহরে, তো আকাশে রাত 12টার সময় তাকাইলে মনে হয় যে কি একটা অবস্থা, ঠিক আছে। তো ওই মোমেন্টে অনেক মানুষ আছে অনেক অসুস্থ, ঠিক আছে, এত আওয়াজ, অনেক সমস্যা হয়। সো এমন কিছু করবেন না যাতে আপনার জন্য অন্য মানুষ কষ্ট পায়। হ্যাঁ, এরকম কথা। যাই হোক, আসল কথায় চলে আসি যে আপনাদের রিটেনটা কেমনে ভালো করা যায়, তাই না? ওকে, দেখেন, প্রথম কথা যে রিটেনে আপনার যদি আমার মতো হাতের লেখা হয়, আমার হাতের লেখা তো আমি বলছি যে ইউটিউবে যতগুলো ভাই দেখেন, যত মানুষের চ্যানেল আছে, আমি স্বীকার করি যে সবচেয়ে বাজে যদি কারোর হাতের লেখা থাকে আমার, এই দিক থেকে আমি টপে আছি। হ্যাঁ, আমি নিজে স্বীকার করি। তো আমার মতো যাদের হাতের লেখা আছে, তো রিটেনে আপনাকে তো অবশ্যই লিখতে হবে। এমসিকিউ তো আপনি পূরণ করে দিলেন ভাই। এখানে যার হাতের লেখা খারাপ থাকে তারও কোনো সমস্যা হয় না, হাতের লেখা ভালো সমস্যা না। কিন্তু রিটেনে তো আমার মতো হইলে আবার ঝামেলা, ঠিক আছে, কারণ তো বুঝিনি হাতের লেখা খারাপ হলে সমস্যা। ওকে, তো আসেন প্রথম কথা আসি যে আপনাকে অবশ্যই রিটেনে ভালো করতে হইলে আপনাকে ভাই, আমি আবার বলতেছি, আপনাকে আবার অনেক ভালোভাবে এই টেক্সট পেপারের উপরে বেশি পরিমাণে ফোকাস করতে হবে। আমি আবার বলতেছি, এখন কথা হলো ভাই, টেক্সট পেপার তো আসলে ছোটো না। টেক্সট পেপার কি ছোটো? বই কই? বই তো নাই, থাকলে দেখাইতাম আপনাদের ফিজিক্সের, হ্যাঁ, ইসাক স্যারের বই বা কেমিস্ট্রি হাজারি স্যারের বই, কত মোটা এই বই, টেক্সট বুক ভাই কেমনে পড়বো? আমাদের রিটেনটা ভালো করতে হবে। সো টেক্সট বুকটা আমাদের কীভাবে পড়া উচিত? আপনি বললেন ভাই টেক্সট বুক পড়বো কেমনে, তাই না? ওকে, ফাইন। সো দেখেন, এই টেক্সট বুকের ভিতরে আমি যে জিনিসগুলো বলবো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। সূত্র প্রতিপাদন বলে কিছু কথা আছে। আমি আবার বলতেছি, কি আছে? সূত্র প্রতিপাদন বলে কিছু কথা আছে। এখন আমি যদি বিষয়টাকে আরও সহজে বলি, এজ এ সায়েন্সের স্টুডেন্ট হইলে আপনারা অনেকেই এই জিনিসগুলো বুঝতে পারবেন। আপনাদের ফিজিক্স প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায়, নাম হচ্ছে মহাকর্ষ বিকর্ষ। মহাকর্ষ বিকর্ষে আপনারা এরকম জানেন যে আমাদের যদি এইটা একটা পৃষ্ঠ হয়, পৃষ্ঠ থেকে উচ্চতায় আমাদের কি বের করতে বলে? জি ড্যাশ। জি ড্যাশ মানে এই যে ভূমি থেকে এইচ উচ্চতা, এটা হচ্ছে এইচ উচ্চতায় আপনার জি এর মান কত। কথা বুঝতে পারছেন? ওকে, সো এই উচ্চতায় জি এর মান কত? সো আপনারা যারা জানেন সূত্র, জি ইকুয়াল কত লেখেন আপনারা লেখেন আর প্লাস এইচ হোল স্কোয়ার গুণন কত জি, এই সূত্রটাই আপনারা লেখেন, তাই না? তো এই সূত্রটা কিভাবে আসছে, এই সূত্রটা কিভাবে আসে? দ্যাট ইজ কল্ড ডেরিভেটিভ, সূত্র প্রতিপাদন বলে। ঠিক আছে, আপনারা জানেন যে জি এর সূত্র জি ইকুয়াল জি এম আর স্কোয়ার, ঠিক আছে। সো এই সূত্রগুলো কিভাবে আসছে, এই জিনিসগুলো আপনারা জানেন। এইটা ডেরিভেটিভ, এই ডেরিভেটিভগুলো আপনাকে খুব ভালোভাবে আপনাকে এখন থেকে বুঝতে হবে। যদি না পড়ে থাকেন তাহলে তো সমস্যা। এই সূত্রগুলো দরকার আছে, কথা বুঝতে পারছেন? আপনারা কৃতকাজ পড়ছেন, কিসের কৃতকাজ? সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজ, মনে আছে? ফিজিক্স সেকেন্ড পেপারের 2য় অধ্যায়, ফিজিক্স সেকেন্ড পেপারের 1ম অধ্যায়, তাপগতিবিদ্যা, থার্মোডাইনামিকে, সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজ, রুদ্ধতাপীয় কৃতকাজ, মনে আছে? ডাব্লিউ ইকুয়াল পিভি আর ডাব্লিউ ইকুয়াল এনআরটি লন
V2/V1 মনে পড়ে? এই যে এই সূত্রগুলো কীভাবে প্রতিপাদন হয়েছে, কারণ আমি বিগত বছরগুলোতে দেখলাম যে এই ডেরিভেটিভ দিয়ে আপনার লিমিট দেওয়া থাকবে, আপনার কী দেওয়া থাকবে, লিমিট দেওয়া থাকবে যে টি যখন শূন্য অবস্থানে ছিল এবং টি দেখা গেছে 4 সেকেন্ড বলছে, 4 সেকেন্ড, হ্যাঁ, তো তখন কি হয়েছে এরকম কাজ দেওয়া থাকবে W = f(dx), এখানে আপনার লোয়ার লিমিট আপার লিমিট দিছে, হ্যাঁ, এখানে আপার লিমিট, এখানে আপনার আপার লিমিট দেবে, এখানে দেবে লোয়ার লিমিট, আমি এমনি বুঝাচ্ছি। সো এই যে এইভাবে ডেরিভেটিভ দিয়ে আপনার করতে হবে। তার মানে টেক্সট পেপারের কোন জিনিসগুলো পড়বেন খেয়াল করছেন, এই জিনিসগুলো বিগত বছরগুলোতে আসছে, তার মানে এই জিনিসগুলো আপনাকে খুব ভালোভাবে ফোকাস দিতে হবে। 1 নাম্বার চলে গেল। 2 নাম্বার কথা, এটা 1 এটা 2, তাই না? 2 নাম্বার কথা হচ্ছে যদি আপনাদের ইঞ্জিনিয়ারিং যে কনসেপ্ট বুক আছে এইটা পড়লে আসলে এই টেক্সট বুক দরকার নেই, হ্যাঁ, কারণ এই টেক্সট বুকে এই সব জিনিস এখন আপনার পড়ে এত কম সময়ে ঢাবি বলেন বা অন্য ভার্সিটি বলেন পারবেন না। সো আমি যেটা বলবো আপনার যেটা সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং যদি কোশ্চেন কনসেপ্ট বুক যেগুলো আছে, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং যে কনসেপ্ট বুক আছে, কনসেপ্ট বুক, হ্যাঁ, এই জিনিসটার উপর এখন তাহলে গুরুত্ব দেন, ঠিক আছে? এবং অবশ্যই আপনার যদি সময় থাকে, আমি আবার বলতেছি, আপনার যদি সময় থাকে, বুয়েটে আপনারা জানেন রিটেন আছে, কিন্তু রিটেনের আগে আপনি 2018 তার আগে, হ্যাঁ, বুয়েট কিন্তু এমসিকিউ হইতো এবং ওদের এমসিকিউ কিন্তু 1 মার্ক না, ঠিক আছে? ওদের যে এমসিকিউগুলো ওইগুলো কিন্তু 2-3 মার্কের ছিল, 2 মার্ক করে, ঠিক আছে? তার মানে ওই জিনিসগুলো আপনাদের ক্যালকুলেশন করা লাগতো, ঠিক আছে? মানে এইখানে জায়গা থাকতে এরকম এইভাবে ক্যালকুলেশন করতে হতো। ওই এমসিকিউগুলো একটু দেখবেন, ঠিক আছে? এমসিকিউ তাহলে কিসের কুয়েটের এই জিনিসগুলো আপনি দেখতে পারেন প্রিভিয়াস ইয়ারের, তাহলে ওইখান থেকে আপনি কনসেপ্টটা পাবেন। কথা বুঝতে পারছেন? ওকে। 3 নাম্বার যে বিষয়টা, এখন কথা হলো ওদের যে কনসেপ্টটা আছে, ওদের কনসেপ্টটা যখন হয়ে যাবে ওদের কিন্তু ওদের ক্যালকুলেটর ইউজ করতে দেয় চুয়েটে, কিন্তু আপনাদের বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু দেবে না। অ্যাজ ইউজুয়াল আপনি ঢাবি বলেন, জগন্নাথ বলেন, খুলনা বলেন, যে ইউনিভার্সিটিগুলো রিটেন নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এদের কিন্তু ক্যালকুলেটর নিবে না, তাহলে আপনাদের ওই টার্মগুলো কিন্তু দিবে না, হ্যাঁ। সো এখন থেকে আপনি যেই জিনিসটা করবেন খুব মনোযোগ দিয়ে করবেন, হ্যাঁ, হাতে ক্যালকুলেশনটা একটু শেখার চেষ্টা করবেন। আমি আবার বলতেছি, হাতে ক্যালকুলেশন এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভাই। কথা বুঝতে পারছেন? এখন বিষয়টাকে আমি যদি একটু ক্লিয়ার করি, ধরেন আপনি সূত্র কিন্তু পড়ছেন, হ্যাঁ, রাস্তার ব্যাংকিং কোণের সূত্র কি বলেন তো? tan θ = mv²/r। সো আপনি সব ভ্যালুগুলোই জানেন, সব ভ্যালুগুলো দিয়ে আছে, এখন ক্যালকুলেশন পারতেছেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। এখন ক্যালকুলেশন যে আপনার এক্স্যাক্ট মানটা আসবে এমন না। ও তার আগে আরেকটা কথা বলি, আমাদের যে কোনো প্রয়োজনে আপনি আমার সঙ্গে যুক্ত হতে পারেন। আমাদের এই ভিডিওর কমেন্টে টেলিগ্রাম লিঙ্ক আছে, ওখানে চাইলে যুক্ত হয়ে যেতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অনুরোধ থাকবে একটু সাবস্ক্রাইব করে রাখার। ওকে, সো দেখেন আপনাদের এই যে এইটা আসবে, এটার এক্স্যাক্ট আপনি কখনোই কিন্তু মান পাবেন না, আমি আবার বলতেছি। তো আপনারা এইগুলো নিয়ে টেনশন করবেন না, কারণ আপনাদের বিশেষ করে এমসিকিউর কথা বলি, এমসিকিউ যে এ বি সি এইভাবে ডি দেওয়া থাকবে না, এই মানগুলো এক একটা থেকে আরেকটা ডিস্টেন্স এবং অনেক দূরে হবে, ঠিক আছে? মানে এক্স্যাক্ট মানটা আপনি আসবে না, তবে যেগুলো আসবে কাছাকাছি থাকবে, হ্যাঁ, এত প্যারা নেওয়ার দরকার নেই। ওকে, তাহলে আপনি কি করলেন, যে ইঞ্জিনিয়ারিং যে কনসেপ্ট বুকটা আছে এটা আপনি ভালো করে পড়লেন। এটা যদি ভালো করে পড়েন তাহলে আপনার রিটেন নেওয়ার কোনো সমস্যা নেই। এবং রিটেনে আপনার আরেকটা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা বলতে চাচ্ছিলাম, এটা দেরি করে বলতেছি, হ্যাঁ, যারা এই পর্যন্ত দেখছেন তাদের জন্য ভালো, সেটা হচ্ছে যে দেখেন, এটা সত্য কথা, সত্য বলতে হয়, সেটা হচ্ছে যে ফিজিক্স এবং ম্যাথে মার্ক পাওয়া যত বেশিটা মানে কঠিন, তার তুলনায় কেমিস্ট্রি বায়োলজিতে মার্ক উঠানো অনেক বেশি সহজ। আমি আবার বলতেছি, খুব মনোযোগ দিয়ে বোঝেন, যে আপনি যখন কেমিস্ট্রি বায়োলজির কথা আমি একটু যদি বলি, আপনার যে কেমিস্ট্রিটা আছে, কেমিস্ট্রি যেটা আছে এবং বায়োলজি আছে, বিশেষ করে বায়োলজি তো আপনি যে বই থেকে যাই পড়ছেন সেই জিনিসটাই তুলে দেবে হুবহু, ঠিক আছে? আপনাকে হয়তো বা বলবে মলাস্কা পর্বের প্রাণীর 5টি বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে? বা নিচের এটি কডাটা পড়বো, আমার যতটুকু মনে পড়ে, সে তো পড়ছে অনেক আগে, ঠিক আছে? আমার যতটুকু মনে পড়ে যে আচ্ছা, যতটুকু আমার মনে পড়ে যে এই টাইপের প্রশ্ন কিন্তু দেয়। কথা বুঝতে পারছেন? কেমিস্ট্রিতে হুবহু একটা বিক্রিয়া আপনাকে দিয়ে দিল, কিন্তু ভাই ফিজিক্স ম্যাথ আপনাকে একটু প্যাচ দিবে, একটু ঘুরাবে, ঠিক আছে? আমি আবার বলতেছি, সো এই ক্ষেত্রে হয়তো বা সমস্যার সম্মুখীন হতে পারেন। তো আমার কথা একটাই থাকবে, আপনি জাস্ট ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকটা পড়েন এবং কেমিস্ট্রি বায়োলজিতে মার্ক ওঠানোর চেষ্টা করবেন। ফিজিক্স ম্যাথ পারবেন না তা না, ফিজিক্স ম্যাথের এই কনসেপ্টটা পড়লে আশা করি আপনি মার্ক উঠাতে পারবেন। আপনি যদি উদাহরণ দেই, ঢাকা ভার্সিটিতে 40 মার্ক আসে রিটেনের জন্য, তো আপনি অন এভারেজে 20 যদি উঠাতে পারেন, আমারই কঠিন না, 20 পাওয়া কঠিন না। ওইদিকে এমসিকিউ তো 40 পেলেন, এদিকে 20 পেলেন, 60, তাহলে আপনি 100% ঢাকা ভার্সিটিতে একটা সিট ইনশিওর, যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন। কথা বুঝতে পারছেন? সেই ছিল কথা। যারা আসলে অনেক হতাশ হইেন না ভাই, হতাশ হইলে ঝামেলা। ওই আপনার মতো আরও 10 জনও দেখবেন যে ওদেরও রিটেনটা সমস্যা। সো আপনি এই ট্রিক্সটা ফলো করতে পারেন, কনসেপ্ট বুকটা একটু পড়েন। যদি আপনার এমসিকিউগুলো হয়ে যায়, আপনার অধ্যায়গুলো ভালো পড়া থাকে, তাহলে কনসেপ্ট বুকটা পড়েন, আশা করি পারবেন, ঠিক আছে? আর বইয়ের বাইরে থেকে কিছু দিবে না। রিটেন মানে কি? বইয়ের বাইরে থেকে কিছু দিবে না, একটু প্যাচ দিবে,
কিন্তু পেজটা ধরতে পারলে আপনার কাছে অনেকটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, সো এই ছিল কথা। আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকবে। যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ কমেন্ট করতে পারেন। আর আমার সঙ্গে যুক্ত হইতে গেলে অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যান, এবং ভিডিওটা যদি ভালো লাগে, অনুপ্রেরণা আমার লাগবে যদি আপনি ভিডিওটা লাইক দেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখিয়েন। তো ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন, আপনাদের জন্য অনেক বেশি দোয়া। আসসালামু আলাইকুম।